পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে। ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমী গান, আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এখন সুন্দর কাটাস না, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতে, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন। এই লালনের গানে, বাউলা গানে ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে